যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের কূটনৈতিক সমাধান কোন পথে, সন্দিহান কেন বিশ্লেষকরা, কোন সব শর্তে বন্দী মিটমাটের সম্ভাবনা? যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান, জানালেন আব্বাস আরাকচি। ওয়াশিংটন সম্মান জানালেই কেবল পরমাণু কর্মসূচি নিয়েই হতে পারে সংলাপ। অস্ত্রত্যাগে ফের অস্বীকৃতি জানালো হামাস। গাজায় বিদেশি হস্তক্ষেপ মেনে না নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় হতাহত ৩, দুদিন বন্ধের পর ফের চালু রাফা সীমান্ত। অস্ত্র ছেড়ে কূটনীতির ভাষায় সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু হলেও ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষ তো বটেই, বিশ্লেষকরাও সন্দিহান। তেহরানকে চাপে রেখে ফলাফল নিজেদের পক্ষে নিতে নয়া নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি শর্তের তালিকা দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অসম্ভব আর সার্বভৌমত্বে আঘাত বলছে ইরান। কেন এমন প্রতিক্রিয়া দিল তেহরান? কি আছে ট্রাম্প প্রশাসনের শর্তের তালিকায়? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। একদিকে পারমাণবিক অস্ত্রের দুশ্চিন্তা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতি। সব মিলিয়ে ওমানের বৈঠক এখন সারা বিশ্বের নজরে। দীর্ঘ বিরতির পর ওমানের মধ্যস্থতায় মুখোমুখি হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বহু অপেক্ষার পর গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এবারের আলোচনা কেবল সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সূত্র বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের সামনে কঠোর শর্তের তালিকা দিয়েছে, যেগুলোকে ইরান অসম্ভব এবং সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করছে। এমনটাই বলা হয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সরকার ইরানের কাছে ৫টি প্রধান দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সমৃদ্ধকৃত ৪০০ কেজি ইউরেনিয়াম অন্যত্র সরানো, ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া, মিসাইল উৎপাদন বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র মিত্রবাহিনীগুলোকে সহায়তা বন্ধ করা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন যে ৫টি শর্ত দেওয়া হয়েছে ইরানের পক্ষে সেগুলো মানা অসম্ভব। এগুলো দেওয়াই হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয়। আর বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানে দ্বিতীয় হামলা চালাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা খুবই ভালো হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এই আলোচনাকে ইতিবাচক বলে অভিহিত করেছে তেহরানও। ইরান জানিয়েছে, গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও বৈঠক চালিয়ে যেতে তারা আগ্রহী। আমার মনে হয় মার্কিন প্রতিনিধি দলের সাথে আমাদের এই আলোচনা বেশ ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। পারমাণবিক ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, স্বার্থ এবং উদ্বেগের বিষয়গুলো বিনিময় করতে পেরেছি। আমি মনে করি এটি একটি ভালো শুরু ছিল। এখন আমাদের নিজ নিজ রাজধানীতে ফিরে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইনশাল্লাহ এরপর আমরা পরবর্তী দফার বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এই আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছে উভয় পক্ষ। তবে মুখে ইতিবাচক কথা বললেও বাস্তবে হচ্ছে তার উল্টো। ওমানের আলোচনা শেষ হতেই ইরানের তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইরান তেল থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থ যোগায় ও দেশের ভেতরে দমনপীড়ন আরও জোরদার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানে দ্বিতীয় দফা হামলা হলে দেশটি এটিকে অস্তিত্বের ওপর আঘাত হিসেবে দেখবে। তখন ইরানের প্রতিক্রিয়া সীমিত থাকবে না। ফলে যুদ্ধ শুরু হলে তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনায় আগ্রহী তেহরান, তবে সামরিক চাপ মানতে নারাজ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রতি সম্মান দেখাতে হবে। শক্তির ভাষা ইরান মেনে নেবে না, তবে সংলাপের পথ খোলা রাখতে চায় তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির ইরানের সক্ষমতা নির্ধারণ করার অধিকার নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার আব্দুল রহিম মুসাভি। তার বক্তব্য, ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে, যার দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, যদিও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফ্লোরিডায় ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবও দিয়েছে দেশটি। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ বিষয়ে এখনও সাড়া দেয়নি রাশিয়া। যুদ্ধবন্ধের প্রচেষ্টার মধ্যেও ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 31 জন। এদিকে মস্কোয় রুশ জেনারেলকে গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দুবাইয়ে আটক করা হয়েছে। এই হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র মস্কো কিয়েভের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য জুন মাসকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। এর মধ্যে চুক্তি না হলে দুই পক্ষের ওপর চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় গ্রীষ্ম শুরুর আগেই যুদ্ধের অবসান হোক। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা বলেন, শান্তি আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলো মীমাংসার জন্য ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সরাসরি বৈঠক প্রয়োজন। তার মতে, এই যুদ্ধ থামানোর বাস্তব ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। এদিকে মস্কোয় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে হত্যা চেষ্টার ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত বন্দুকধারীকেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহায়তায় দুবাই থেকে আটক করা হয়। গেল শুক্রবার রাশিয়ার প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে তার বাসভবনের বাইরে পেছন দিক থেকে 3 বার গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেও ইউক্রেনের দাবি, হামলার সঙ্গে কিয়েভের কোনো সম্পৃক্ততা নেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লেবাননে 2টি ভবন ধসে অন্তত 9 জন নিহত, আহত 6। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার শঙ্কা। চলছে উদ্ধার অভিযান। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের। পাকিস্তানি শিয়া মসজিদে হামলায় আফগানিস্তান ও ভারতের যোগসাজশের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে আত্মঘাতী আততায়ী বেশ কয়েকবার আফগানিস্তানে ভ্রমণ করেছিল বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পরে মূল হামলাকারী আফগান নাগরিক বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। তবে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে আইএস। বিশেষ অভিযানে 4 সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অভিযান চালাতে গিয়ে নিহত হন কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা। রাজধানী ইসলামাবাদ থেকে কিছুটা দূরেই কসর ই খাদিজাতুল কুবরা মসজিদের অবস্থান। সময়টা ছিল জুম্মার। নামাজ শুরু হতেই চলে এলোপাতারি গুলি, আত্মঘাতী বোমা বিস্ফোরণ। ঝরে যায় 36টি প্রাণ, আহত 150 শতাধিক। সন্দেহভাজনদের সন্ধানে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। এ পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে। এদের মধ্যে একজন আফগান নাগরিক বলেও নিশ্চিত করেছে প্রশাসন। প্রাথমিক তদন্তেই ইঙ্গিত মিলেছিল হামলার সাথে আফগানিস্তানের সংযোগ রয়েছে। সম্প্রতি বেশ কয়েকবার দেশটিতে যাতায়াত করেছিল শুক্রবারের আত্মঘাতী হামলাকারী। এমন তথ্য প্রমাণ থাকার কথা জানিয়েছে ইসলামাবাদ। হামলার পেছনে ভারতের সহায়তা ও অর্থায়নের অভিযোগও করেছিল, যদিও কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে নয়াদিল্লি। হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসনও। পরে অবশ্য হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সম্প্রতি বালুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় বেড়েছে সন্ত্রাসী হামলা, যেগুলোর সাথে জঙ্গি সংগঠন টিটিপি ও বিএল-এর নাম উঠে এসেছে। এসব হামলায় কাবুলের পরোক্ষ মদদ আছে এমনটাও বিশ্বাস ইসলামাবাদের, যার জেরে 2 প্রতিবেশীর মধ্যে বাড়ছে তিক্ততা। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী গেল 1 বছরে 10 লাখেরও বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে বন্ধ সীমান্তও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
অবশেষে কি ইরানকে ঘিরে ইসরায়েলের সন্দেহই সঠিক প্রমাণিত হচ্ছে? এজন্য কি ইরানের বিরুদ্ধে একাই আগ্রাসন সৃষ্টির পায়তারা করছে ইসরায়েলের সামরিক বাহিনী? কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ঘিরে রেড লাইন জারি করেছে ইহুদিবাদীরা। সেই রেড লাইন অতিক্রম করলেই ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকেও গ্রাহ্য করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু হঠাৎ করেই কি এমন ঘটল যার কারণে ইরান সম্পর্কে তেলে বেগুনে জ্বলে উঠলেন নেতানিয়াহু? যুদ্ধ শুরু হলে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে? যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ইরান সম্প্রতি উন্মোচন করেছে দেশটির অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4, যাকে ঘিরেই মূলত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেতানিয়াহুর দরবারে। কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে বহুদিন ধরেই নিজেদের জন্য অস্তিত্বগত হুমকি মনে করে আসছে ইসরায়েল। এবার কি তাহলে ইরানের সেই কর্মসূচিকে ধ্বংস করবে ইহুদিবাদীরা? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন। প্রয়োজনে একতরফাভাবেই ইরানের বিরুদ্ধে হামলার রূপরেখাও প্রস্তুত করেছে ইহুদিবাদী দেশটি, যার মূলেই রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। মিসাইল তৈরিতে ইরান রেড লাইন অতিক্রম করলেই দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে ইসরায়েল, এমনটি জানিয়ে ইহুদিবাদী দেশটির একজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবগত করেছি যে ইসরায়েল স্বাধীনভাবেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, আর ইরান আমাদের নির্ধারিত রেড লাইন অতিক্রম করলেই যুদ্ধ শুরু হবে। যদিও ইরানের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের উপর আমরা তীক্ষ্ণ নজরদারি করছি। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালাবে না? আরব সাগরে রয়েছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকেই প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের সন্দেহ, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাহিনীকে সীমিত হামলার অনুমতি দিতে পারেন। এতে করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো অক্ষতই থেকে যাবে। তবে ইহুদিবাদীদের আগ্রাসনকে ঘিরে সর্বদা প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ইসরায়েলকে কেবল চূড়ান্ত এবং কৌশলগত পরাজয়ের দিকেই নিয়ে যাবে। সেই সাথে সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে। সৃজন মাহমুদ, নিউজ 24।